আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছেন নি? কফিলের কাজ যদি না করেন, কফিলে কি আপনারা ভালোবাসবো? এখন বরাবর রাতের 12টা, পুরা বাজারের বস্তা আরো দেখাইতেছে। কফিলে কফিলের নতুন বুফি একখান খুলছেন, কারা কারা জানেন? মোহাম্মদ ইয়া মাহাত্তা আর আমাইনে স্যান্ডউইচ লিয়ে আসি, কয় তুই যা এটা খাইয়া। আমি কইছি কি রে, রাতের বাজার 12টা, একটা হলো চিকেন মুরগি আর একটা হলো বিফ গরুর মাংস, লগে হাম দিয়ে দিয়ে গেল আইছি, বুঝছেন নি? খামু জন বালা করি খামু, কথা বুঝছেন নি? তো এটা গেছি কফিল আমার আগের থেকে কয় যে ভাত খাইছে তুই। আমি কর বাট আমি ভাত রান্ধিও না খাইও না, তোর বড়লে মরুভূমিতে গেছি। হাতের বউ মরুভূমিতে গেছে, আইসে রাতে 10টা বাজে আমার লগে, বাসার সামনে আইসি রাতে দোকানের সামান লাগবো, চলে গেছি। আমি কইছি ঠিক আছে, তোর কাজ যেহেতু করতে হইব তাহলে মানা করিও, কোনো উপায় নাই, মানা করলেও আপনার যাইতে হইব। তা আমি সুন্দর সুন্দর কই দিছি, আচ্ছা ঠিক আছে যামো, তুই আমার লোকেশন দিয়ে দে। আমি যে সামান টামান সব কিনে চলে গেছি। ফিজন দিয়ে আবার কফি লেগেছে, ফিজন দিয়ে কফিলে আমার ফোন দিছে, কয় তুই ঘন্টা রায় করে এত সামান মোটামুটি কিনে এলাইছি। আর যেহেতু মাসের শেষ, আমি মানুষ একজন, যতটুকু বাজার দরকার ততটুকুই কিনি, কথা বুঝছেন না? তো ওই গাড়ি তো আছে, বুঝুন না, যখন যেটা দরকার তখন কিনে এলে তো পুরো বাজার এটা আমার লাগলে কিনছি আর কি। এটা মনে করেন যে কি পেঁয়াজ 1 কেজি বর্তমানে এখন কিন্তু 10 রিয়াল চলতেছে। তো এখানে আপনার বহুত কিছু আছে, যতটুকু আমার দরকার সবগুলো আমি লইছি। স্যান্ডউইচ কেউ খাইবেন নি? খুলে আপনার খাই, আপনার দেখাই মালিশ কেমন বলে স্যান্ডউইচ, এটাও তো জানি না। বাংলাদেশ থেকে কারা কারা দেখতেছেন, ড্রাইভিং বিষয়ে আইয়েন, খালি খাইবেন, ভরপুর খালি খাইবেন। তো আবার আমি যে মাথা মেটিয়া কিন্তু আবার আমার কাছে, আমি মনে করেন যে সামান টামান কিনি, সার্রাফও আমার কাছে থাকে, টাকা টুকু আমি পেড করি। তো কপিল পিছন দিয়ে দাঁড়া রয়েছে, আমি টাকা পেড করতেছি। কপিল কি রে, তুই হোটেলের সামান সবগুলো টাকা দিয়ে দিলি, তোর এই সামানের টাকা দিলি না যে? আমি তোর সামানের টাকা, এগুলো হলো দোকানের টাকা, দোকানের টাকা দিয়ে আমি কিনলে সামান কিনতাম, আমার বেতন দেওয়া, আমি বেতনে তুললাম, আলাদা করে রেখে দিছি। পরে কপিলে কয় যে না না নিস না, আমার টাকা দিমু, আমি টাকা দিমু। পরে এবার হাতের ফকটে তুমি টাকা দিয়ে আমার সামান এখান কিনে দিছে। এরপরে কয় যে এখন রাতের 12টা বাজে গেছে, 12টা যেহেতু বাজে গেছে তুই রুমে যাবে। হ্যাঁ, আবার কয় যে না না রুমে যাচ্ছে, তুই আগে হোটেলে যাবে, মাতামে যাবে, ভাত তো খস না। এর আগে আবার আমার জিজ্ঞেস দিল ভাত খাইছে, তুই কোনো কথাই কই না। রাতের 11টা বাজে, হাতের বোরে নামাই দিছি 10টা বাজে। এরপরে হাতের ডিউটি দেখেছি, হ্যাঁ ভাতটা খাইলাম কবে? বিসমিল্লাহ। হারামানে নতুন কারিগর বালায় বানাইছে, নতুন না, হ্যাঁ আবার আগেও কাজ টাজ করছে, কথা বুঝছেন না? তো আবার কপিলে কয়ে যা বুফিয়ে যা খাইতে চলিয়া, যে বুফিয়ে খুলছে না আপনার গরুর মাংস ভাত টাত খাইবার কোনো সিস্টেম নাই, শুধু স্যান্ডউইচ ম্যান্ডউইচ এগুলো আছে। কোন রকম খাই ঘুমাই যাইতে হইব। এই যে চেহারা দেখছেন না, কাল হয়ে গেছে, এখানে তো ফেয়ার লাভলি ডইলে সুন্দর হতো না। বাড়ির মানুষে কয় বিদেশে কিয়া করস, কটে কামাস, একার আল্লাহর কসম কোনোদিনও জিজ্ঞাসা রাত কটার জন্য ডিউটি করস, কেউ জিজ্ঞাসা না, সন্দেহ করে আরো। রাত 12টার পরে লাইনে দেখলে কজ ওমারে বাংলাদেশের 3টা বাজারে কোনো অন্য লাইনে মনে কোন মাইয়ার লয় কথা কর, সন্দেহ করে। এত কষ্টের ডিউটি কফিল খুশি রাখার লাই করতে হয়, না করলেও তো মনে করেন যে 3 দিন পরে আপনারা দোয়া দিব বা মনে করেন মন কালাকালি হইব। আর এমনিও থাকার ইচ্ছা নাই। অনেকে আছেন যে হাউস ড্রাইভিং কাজ কি আসো বিষয় জানতে চাইতেছেন, এটাই হলো কাজ। কফিলে বাজার টাজার লই দিছে, আইয়ে না আইলে এরকম আপনি করেও লই দিব। সবচেয়ে বড় কথা হলো ভাই, কাজ করবেন ভালোবাসবো, কাজ না করলে তারা ভালোবাসতো না, বুঝছেন নি? আল্লাহ হাফেজ, ভালো থাকিয়েন।